সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ 8ই আগস্ট শুক্রবার সহ আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কী পরিমাণে বৃষ্টিপাত হবে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ শুক্রবার সকালবেলার দিক থেকেই দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাওড়া থেকে শুরু করে চন্দননগর, কলকাতা, খড়দহ, বর্ধমান এসব জায়গায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে এদিকে গোসাবা থেকে শুরু করে বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, হলদিয়া সহ উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, এদিকে কোন্টায়, জালেশ্বর এবং দীঘা এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে ঘুষকর থেকে শুরু করে দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর সহ বাঁকুড়া, কোতুলপুর, আরামবাগ এসব জায়গায় দফায় দফায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি, তো এ সময় বাংলাদেশের মহাদেবপুর থেকে শুরু করে এদিকে ফরিদগঞ্জ, লোহাগড়া, খুলনা, যশোর এবং সাতক্ষীরা এসব জায়গায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় অর্থাৎ বিকেলে 2টোর দিক থেকে উত্তরবঙ্গে ধূপগুড়ি, জলপাইগুড়ি পাশাপাশি শিলিগুড়ি, কার্শিয়াং, নকশালবাড়ি এসব জায়গায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিষানগঞ্জ থেকে শুরু করে এদিকে করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর পাশাপাশি গঙ্গারামপুর, রাজমহল, মালদা এসব জায়গায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর পাশাপাশি বহরমপুর, বেলডাঙ্গা এসব জায়গাতেও মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে আমারপাড়া থেকে শুরু করে হাসদিয়া, মধুপুর, দেওঘর, দুমকা সহ রামপুরহাট, শিউড়ি, চিত্তরঞ্জন থেকে শুরু করে এদিকে আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, ঘুষকর সহ বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা সহ উলুবেড়িয়া, কোলাঘাট এবং একই সাথে তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিকে কলকাতা, চন্দননগর, হাবড়া, বনগাঁ এসব জায়গাতেও দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতে বিকেল 2টোর দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এ সময় সমগ্র বাংলাদেশ জুড়ে দফায় দফায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি শনিবারের কথা বলি, তো শনিবার বিকেলের দিক থেকে উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব জায়গায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে মালদা, রাজমহল, হরিশ্চন্দ্রপুর, সাহেবগঞ্জ, বেরহাতি এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল সহ করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, বোলপুর, ঘুষকর পাশাপাশি সোনামুখী, দুর্গাপুর, বর্ধমান এবং বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর এসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া এদিকে উলুবেড়িয়া থেকে শুরু করে কোলাঘাট, তমলুক, হলদিয়া পাশাপাশি বালিচক, খড়গপুর এসব জায়গাতেও দফায় দফায় বজ্রপাতের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে চাকুলিয়া এবং ঝাড়গ্রাম এই সংলগ্ন জায়গাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী, খুলনা এবং কুমিল্লা এসব বিভাগে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি রবিবারের কথা বলি, তো দেখতে পাচ্ছ রবিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গে দিনহাটা থেকে শুরু করে শীতলকুচি, কোচবিহার পাশাপাশি আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এইসব জায়গাতে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ইসলামপুর থেকে শুরু করে কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর এসব জায়গাতেও বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ পাশাপাশি বহরমপুর, ডোমকল, করিমপুর সহ বেলডাঙ্গা এসব জায়গায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ সহ চন্দননগর, খড়দহ, আরামবাগ, বর্ধমান থেকে শুরু করে এদিকে কোতুলপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর সহ চন্দ্রকোনা এসব জায়গাতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর এবং গোপীবল্লভপুর এবং চাকুলিয়া এসব জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী, মিনাপুর এবং কুমিল্লা, বরিশাল এসব বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি সোমবারের কথা বলি, তো দেখতে পাচ্ছ সোমবার বিকেলের দিক থেকে উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব জায়গায় হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, সাহেবগঞ্জ, রাজমহল থেকে শুরু করে দিকে মালদা, বেরহাতি এসব জায়গাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি দক্ষিণবঙ্গের কথা বলি, তো দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে
এদিকে জঙ্গিপুর, রামপুরহাট, আমারপাড়া, দুমকা সহ ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এই সংলগ্ন জায়গাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাবড়া, পাশাপাশি চন্দ্রনগর, খড়দহ, কলকাতা থেকে শুরু করে এদিকে গোসাবা, বারুইপুর, উলুবেড়িয়া, পাশাপাশি জয়নগর, মাজিলপুর, কোলাঘাট, তমলুক এইসব জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান থেকে শুরু করে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী সহ আরামবাগ এইসব জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো এ সময় বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে সরিষবাড়ি, সিরাজগঞ্জ সহ পাবনা, নগরপুর, শৈলকুপা থেকে শুরু করে এদিকে ফরিদপুর, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা এই সংলগ্ন জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি মঙ্গলবারের কথা বলি তো দেখতে পাচ্ছ মঙ্গলবার সকালবেলার দিক থেকে উত্তরবঙ্গে দিনহাটা থেকে শুরু করে শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, পাশাপাশি নকশালবাড়ি, দার্জিলিং এবং গার্সিয়াং এই সব জায়গাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং পাশাপাশি বজ্রপাতও হতে চলেছে। অর্থাৎ মঙ্গলবার সকালবেলার দিক থেকে এই সংলগ্ন জায়গাগুলি অতি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে। একই সাথে দেখতে পাচ্ছ এদিকে ইসলামপুর থেকে শুরু করে কিষানগঞ্জ, করণদিঘি, পাশাপাশি রায়গঞ্জ, মিনাপুর, গঙ্গারামপুর এইসব জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় দক্ষিণবঙ্গের তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এদিকে চররাজপুর, গোরাঘাট, পাশাপাশি বাগমারা, সিলেট সহ লাক্ষাই এইসব জায়গাগুলি অতি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে। এর পরবর্তী সময় অর্থাৎ মঙ্গলবার বিকেলের দিক থেকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে এদিকে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ থেকে শুরু করে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে চলেছে। পাশাপাশি এদিকে রামপুরহাট থেকে শুরু করে সিউড়ি, দুমকা, চিত্তরঞ্জন, আসানসোল, একই সাথে বোলপুর, গুসকর, দুর্গাপুর এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে চলেছে। পাশাপাশি বর্ধমান থেকে শুরু করে এদিকে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর সহ আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে শান্তিপুর থেকে শুরু করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ সহ হাবড়া, চন্দ্রনগর, খড়দহ, কলকাতা এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি বুধবারের কথা বলি তো দেখতে পাচ্ছ বুধবার ভোরবেলার দিক থেকে উত্তরবঙ্গে দিনহাটা থেকে শুরু করে এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি সহ শিলিগুড়ি, নকশালবাড়ি, একই সাথে ইসলামপুর, কিষানগঞ্জ এই সকল জায়গাগুলি অতি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে করণদিঘি থেকে শুরু করে রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর সহ গঙ্গারামপুর, মালদা, রাজমহল, সাহেবগঞ্জ এসব জায়গাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে এ সময় বাংলাদেশের পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, চররাজপুর, গোড়াঘাট, দিনাজপুর এসব জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় দক্ষিণবঙ্গের তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।